দাঁড়িয়ে আছি একদম রথের সামনে, স্পেশাল পারমিশন নিয়ে ঢুকলাম। এগুলো হচ্ছে দড়ি, কালকে এগুলোই টানা হবে। জয় জগন্নাথ। দাঁড়িয়ে আছি শ্রী জগন্নাথ ধাম পুরীতে, একমাত্র মন্দির যেখানে বিষ্ণু অবতার জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ পুজো করা হয়, এবং এই একমাত্র মন্দির যেখানে জগন্নাথ দেব তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে পূজিত হন। পুরীর সবচেয়ে বড় অনুষ্ঠান রথযাত্রা। এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি, মানে শৈলীজ লাইফস্টাইল এসেছে পুরীতে, এবং পুরীর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে থেকেই। তাই সঙ্গে থাকুন আমাদের, আর দেখতে থাকুন। ভিডিও কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। দাঁড়িয়ে আছি পুরীতে, এই জাস্ট বাস থেকে নামলাম। পুরীতে কালকে রথ, আমরা রথের আগের দিন এসে পৌঁছলাম। আজকে হচ্ছে 6 তারিখ, 6ই জুলাই। যুদ্ধকালীন তৎপরতায় পুরীতে কাজ চলছে এবং চারিদিকে পুলিশে ভরে গেছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মানে এত সকালবেলা, এখন 9:15 মতো বাজে, এখনই এখানে পুরো একদম যুদ্ধকালীন তৎপরতা। আমরা এখন হোটেল যাচ্ছি, আমাদের হোটেল স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বারের ওখানে গিয়ে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে তারপর আসছি। এসে আপনাদের সাথে পুরো কি এখানের পরিস্থিতি সেটা শেয়ার করব। এই যে টোটো পেলাম এখান থেকে। যে কোনো অকেশনের দিন, মানে যে স্টেটে যেই অকেশনটা বড় করে করা হয়, যেরকম আমাদের কলকাতার দুর্গাপুজো বা উড়িষ্যার রথ, তো সেই সময় সেখানে আসলে কিন্তু গতে বাঁধা নিয়মের বেশ ছন্দপতন ঘটে। সবসময় বাস যেখানে আপনাকে নামায় সেখানেই যে বাস আপনাকে নামাবে তার কোনো ঠিক নেই। বাস ছাড়ার সময়ও সেখান থেকেই যে আপনি বাস পাবেন সেটারও ঠিক নেই। এছাড়া এই যে পুরীতে আসলে আমরা সিটি বাস পাই, যেটা আমরা স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত আসি বা স্বর্গদ্বার থেকে মন্দির পর্যন্ত আসি, সেই সার্ভিসও কিন্তু এখন দেখলাম বেশ কমে গেছে। সমস্ত বাস স্টাফদের জন্য তুলে নেওয়া হয়েছে। আমরা বাসে আসলাম, ডলফিন বাসে। বাস আমাদেরকে একটা এমন জায়গায় নামালো, সেখান থেকে আমরা 80 টাকা টোটো ভাড়া দিয়ে এখন স্বর্গদ্বার পর্যন্ত যাচ্ছি। এত ভাড়া এই রুটে থাকেই না সাধারণত। তো এটাই আর কি, আমার মনে হয় কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেরকমই এটা এক ধরনের স্যাক্রিফাইস। আপনাকে একটু পাজল হতে হবে। আমাদের রথে প্রথমবার, আমরা রাহুলের দুজনেরই বেশ অন্যরকম লাগছে পুরী শহরটা, আর রোদের তাপও কম। মনে হচ্ছে যেন জগন্নাথ মহাপ্রভু তার দর্শনার্থী যারা রয়েছে, পুণ্যার্থী যারা রয়েছে, তাদের কষ্ট বুঝতে পেরেই রোদের তাপ কমিয়ে দিয়েছে। তো চলুন সারাটা দিন আপনাদের সাথে কাটাবো, ইভেন কালকেও রথ টানা আপনাদেরকে লাইভ দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শৈলীজ লাইফস্টাইল, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন ইনফরমেশন সেন্টার। আমরা কিন্তু নেমে গেলাম শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে সেইখানে। এই যে কাকাতুয়া খাজার দোকান, তার ঠিক দেখুন সামনেই হচ্ছে হোটেল প্রিন্স। হোটেলের সামনে পৌঁছে গেছি, চলুন এখন ভেতরে যাওয়া যাক, চেক ইন করি। এইমাত্র রুমে চেক ইন করলাম। তো আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই অগোছালো হওয়ার আগে, কারণ ফ্রেশও হয়নি। আগে রুমটা দেখায়, একদম ছিমছাম রুম। এই সময় যে এত কম টাকায় আমরা রুম পেয়েছি এটাই ভাগ্যের ব্যাপার, কারণ এই সময় রুমের রেট প্রচণ্ড হাই থাকে। আমরা বেশ কিছুদিন আগে কিন্তু রুমটা বুক করে রেখেছিলাম। এখন যদি এই রথের সময় এসে স্পট বুকিং করেন তাহলে কিন্তু অনেক টাকা পড়বে। এটা বড় মাপের বেড আছে, মোটামুটি 3 জন শুয়ে যেতে পারবেন। সোফা দেওয়া আছে, এখানে চেয়ার আছে, এখানে একটা বড় মাপের মিরর আছে, আর এখানে এসি আছে, এখানে একটা টেবিল আছে, এখানে টিভি আছে। রুমটা কিন্তু একদমই ছিমছাম, একদমই লাক্সারিয়াস রুম না, মানে মোটামুটি থাকার মতো, মানে একদমই অ্যাভারেজ রুম। এই হলো ওয়াশরুম। আমরা কিন্তু এসি রুম নিয়েছি। আমাদের পার ডে ভাড়া পড়েছে, মানে রথের সময় 2500 টাকা করে, আর যদি নন এসি নেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকা করে। রথ চলে গেলে কিন্তু এসির ভাড়া নন এসির ভাড়া অনেকটাই কমে যায়। পুরীতে আমার ফিক্সড ব্রেকফাস্ট পেটাই পরোটা। বাজারের ভেতরের এই দোকানটায় না ভীষণ ভালো টেস্টি হয়। এখানে কিন্তু লুচিও পাবেন। তো সামনেই হচ্ছে বাজার, আর এই যে হচ্ছে দোকান। এখন পেটাই পরোটার দাম বলছে 100 গ্রামের দাম হচ্ছে 20 টাকা, মানে 20 টাকা 100। আমরা 200 গ্রাম নিয়েছি, 40 টাকা দাম পড়লো। পেট পুজো কমপ্লিট, এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে টোটো, অটো, বাসে করেও যেতে পারেন। এখানে সিটি বাস চলে একটা, সেই বাসে করে আমরা যাব। আপনারা চাইলে কিন্তু টোটো এবং অটো করে যেতে পারেন। তো সিটির ভেতরে যে বাসগুলো চলে, গেলাম
দাঁড়িয়ে আছি পুরী রেলওয়ে স্টেশনের সামনে। আমার পেছনেই দেখছেন বড় বড় শামিয়ানা টানানো হয়েছে। এই শামিয়ানাগুলো কিন্তু রথের জন্য স্পেশালি টানানো হয়েছে, মানে যে দর্শনার্থীরা আসবে বা পুণ্যার্থীরা আসবে তারা যাতে এখানে রেস্ট করতে পারে। এছাড়া অনেকেই আছে যারা কিন্তু হোটেল নেয় না, তারা এখানেই নাইট স্টে করতে পারে, তো সেরকমই ব্যবস্থা করা রয়েছে। এখানে বায়ো টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আর আপনারাও চাইলে এখানে এসে রেস্ট টেস্ট করতে পারেন। ভেতরটা কিন্তু বেশ বড় করে সাজানো হয়েছে, মানে হয়েছে এটা প্রত্যেক বছরই করা হয়, বেশ অন্যরকম লাগছে। আর পুরো পুরী স্টেশনটাকেই পুরো অন্যরকম লাগছে, চেনা যাচ্ছে না। যাদের অনেকেই আছে হোটেলে থাকার সামর্থ্য নেই তারাও এখানে এসে কিন্তু থাকতে পারেন। মানে বেসিক্যালি এই যে রথ, মানে জগন্নাথ মহাপ্রভুকে যে রাস্তায় রথে করে জার্নি করানো, এটার মূল উদ্দেশ্য ছিল গুন্ডিচা দেবীর। গুন্ডিচা দেবী এই রথের সিস্টেমটা চালু করেছিলেন, এবং মানে এটার বিভিন্ন মত আছে, তবে একটা মত এটাই যে উনি এটা চালু করেছিলেন কারণ যাতে যারা পাপী এবং যারা নিম্ন জাতের তাদেরকে মন্দিরের ভেতর প্রবেশ করানো হতো না, তারা যাতে ভগবান জগন্নাথের এই বছরের একটা সময় দর্শন করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে সমস্ত শ্রেণীর লোকদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া, সবার কথা ভেবে এরকম শামিয়ানা টানানো, এটা কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ। আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি, দারুণ সাজিয়েছে, দারুণ দারুণ। এইখানে দেখুন প্রচুর মানুষজন আছে কিন্তু, দেখুন এখানে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। একসাথে দেখুন কত মানুষজন থাকতে পারবে এখানে। এখানে কিন্তু দোকানপাটও দেখতে পাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চিপস সমস্ত কিছু বিক্রি করছে, খাজা, আর ওপরে কিন্তু ফ্যানের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। মানে এই যে শেডটা দেওয়াতে এই গরমের মধ্যে কি যে ভালো করেছে। প্রচুর মানুষজন দেখছে এখনো এসে এখানে রেস্ট নিচ্ছে, তো বেশ ভালো ব্যবস্থা এটা সরকার থেকে। ওপরটা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। বাস থেকে নামলাম, বাস কিন্তু একেবারে মন্দিরের সামনে যায় না, কিছুটা আগে নামিয়ে দেয়। 15 টাকা করে ভাড়া নিল পার হেড। এটা কিন্তু বেসরকারি বাস, সরকারি বাসও চলে। এখানে দেখুন শরবত ডিস্ট্রিবিউট করছে। মন্দিরে ঢোকার আগে দেখুন এখানেও কিন্তু শামিয়ানা টাঙিয়ে দিয়েছে। রথের আগের দিনই ভালো ভিড় দেখছি রাস্তায়। রথের জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। এই যে ফার্স্ট এড সেন্টার করেছে, এখানে কিন্তু মেডিকেল হেল্প পাবেন। আর খাবারের দোকান কিন্তু প্রচুর এখানে। কত পুলিশ ফোর্স দিয়েছে দেখুন, সব রাস্তার ওই পাশ দিয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমাদের রাষ্ট্রপতি আসছেন, তার জন্য আরও সিকিউরিটি টাইট আছে। প্রচুর পুলিশ ফোর্স দিয়েছে, প্রচুর পুলিশ ফোর্স। এখানে দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি আছে। এই হচ্ছে রথের ঘোড়া। প্রত্যেকটা ঘোড়ার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। সাদা ঘোড়াগুলো হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথের ঘোড়া, কালো যে ঘোড়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে বলরাম মহাপ্রভুর রথের ঘোড়া, এবং এই লাল ঘোড়াগুলো হচ্ছে সুভদ্রা দেবীর রথের ঘোড়া। প্রত্যেকটা ঘোড়ার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকের ঘোড়ার আলাদা আলাদা রং। এইরকম নগর কীর্তন কিন্তু পুরো পুরী শহর জুড়ে আজ সারা দিন চলছে। সমুদ্রের পাড়ে, মন্দির চত্বরে, বিভিন্ন জায়গায় এরকম নগর কীর্তন আপনারা দেখতে পাবেন। সমস্ত রথের কিন্তু ডেকোরেশনের কাজ চলছে, এখনো বেশ খানিকটা বাকি পুরো রথ রেডি হতে। সামনেই দেখুন দড়ি রাখা রয়েছে রথের। রথ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। 3টে রথই সিংহদুয়ারের সামনে রাখা রয়েছে। দাঁড়িয়ে আছি একদম রথের সামনে, স্পেশাল পারমিশন নিয়ে ঢুকলাম, ঢুকতে দেয় না কাউকে। তো এটা শৈলীজ লাইফস্টাইলের দর্শকদের কাছে স্পেশালি আর কি একটা গিফট বলা যায়। পেছনেই রথ রয়েছে, এখনও কাজ বাকি, প্রচুর কাজ বাকি। 3টে রথ রয়েছে। আমার এদিকে যে লাল হলুদ রথ রয়েছে ওটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথ,
মাঝখানে যে রথটা রয়েছে যেটা কালো আর লালে সেটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, এবং এপাশে যেটা লাল সবুজের রথ সেটা কিন্তু বলরাম মহাপ্রভুর রথ। লাল হলুদে যে জগন্নাথ মহাপ্রভুর রথ, লাল হলুদ রং হচ্ছে ভগবান বিষ্ণুর প্রিয় রং, তাই জন্য ওনার রথের রঙও কিন্তু লাল হলুদ। দড়ি রাখা, এগুলো হচ্ছে দড়ি, কালকে এগুলোই টানা হবে। কথিত আছে ওড়িশার তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে একটি কাঠ ভেসে আসছে পুরীর সমুদ্র তটে, সেই কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে তা স্থাপন করতে হবে এই জগন্নাথ পুরী ধামে। রাজা স্বপ্নাদেশ মতো এখানে মন্দির স্থাপন করেন। রাজা স্ত্রী গুন্দিচা দেবী, তার মন্দির এই জগন্নাথ মন্দির থেকে বেশ খানিকটা দূরে। রথযাত্রার দিন রথ এই মন্দির থেকে, জগন্নাথ ধাম মন্দির থেকে বেরিয়ে গুন্দিচা মন্দির পর্যন্ত যায়। 3টি রথ, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ। প্রত্যেকটি রথের কিন্তু আলাদা আলাদা রং হয়, আলাদা আলাদা ঘোড়ারও রং হয়, এবং প্রত্যেকটি রথের আলাদা আলাদা নাম রয়েছে। এবং শুধুমাত্র এই 3 দেবদেবী কিন্তু রথযাত্রা করেন না, তাদের সাথে আরও অনেক দেবদেবী রথযাত্রা করেন। জগন্নাথ দেবের রথের রং লাল হলুদ হয়। মানা হয় জগন্নাথ দেব হচ্ছে বিষ্ণু দেবের একটি অবতার, এবং বলা হয় যে ভগবান কৃষ্ণ অবতারের প্রাণ এখনও নাকি জগন্নাথ দেবের মধ্যেই বসবাস করেন। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথে 18টি চাকা থাকে, এবং এই রথের যে 4টি ঘোড়া তা সাদা রঙের হয়, এবং প্রত্যেকটি ঘোড়ার আলাদা আলাদা নাম রয়েছে। ঠিক একইভাবে বলরাম দেবের রথেরও 4টি ঘোড়া রয়েছে, তার রং হয় কালো, এবং প্রত্যেকটি ঘোড়ারই আলাদা নাম রয়েছে। বলরাম দেবের রথের নাম হলো তালধর, এবং ওনার রথের রং হলো লাল সবুজ। ওনার রথের চাকার সংখ্যা কিন্তু 16টা। এবং বোন সুভদ্রার রথের নাম দর্পদলন, ওনার রথের চাকার সংখ্যা 12টা, এবং ওনার রথের রং হচ্ছে লাল ও কালো হয়। 2 দাদার রথের মাঝখানে থাকেন বোন সুভদ্রার রথ, এবং ওনার রথের যে ঘোড়াগুলি রয়েছে তার রং হয় লাল রঙের। এখানে কিন্তু ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ডও আছে। অনেকক্ষণ এখানে টাইম কাটালাম। প্রথমবার রথযাত্রা এসে খুবই ভালো লাগছে। শৈলীরও প্রথমবার, আমারও প্রথমবার, দারুণ লাগলো। প্রচুর লোকজনের সমাগম হয়েছে এখানে। আর রথের কিছু কাজ এখনও বাকি আছে, এখনও জোর কদমে কাজ চলছে। বেশ খানিকটা টাইম কাটালাম, এখন হোটেলের উদ্দেশ্যে আমরা ফিরে যাব। তবে তার আগে একবার সমুদ্রের পাড়ে যাব। ওখানে কতটা জমজমাট, মানে এই যে যেরকম কামাখ্যা মেলায় আমরা দেখিয়েছিলাম যে মূল গৌহাটি শহরে কিন্তু এত বড় একটা অকেশন চলছে সেটা বোঝাই যাচ্ছিল না, কামাখ্যা মন্দিরের আশেপাশে যেটা বোঝা যাচ্ছিল। তো এখানেও দেখব যে মন্দিরের আশেপাশে যেরকম বোঝা যাচ্ছে যে কালকে একটা এত বড় উৎসব উদযাপন হতে চলেছে, সেটা সমুদ্রের পাড়েও ফিল হয় কিনা। আমরা আসা থেকে এখনো পর্যন্ত সমুদ্রকে দূর থেকেই দেখেছি, কাছ থেকে দেখিনি। বল একদমই, তো কাছ থেকে একবার দেখবো। মন ছুটে যাচ্ছে সমুদ্রের দিকে, কিন্তু আপনাদেরকে রথটা দেখাবো বলে এই পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এসেছিলাম। চলুন এখন সমুদ্রের দিকে যাই, সি বিচের দিকে যাওয়া যাক। ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব। আরও একটা কথা, অনেকেই জিজ্ঞাসা করছেন যে কোন রাস্তা দিয়ে আসা যাচ্ছে মন্দিরে, বা গুন্দিচা দেবীর যে মন্দির যেখান পর্যন্ত রথ যাবে সেই জায়গা পর্যন্ত, সেটা কিন্তু এক্স্যাক্ট আমরাও জানি না। কারণ আজকে এখনও পর্যন্ত এখন দুপুর 3টে মতো বাজে, এখনও পর্যন্ত সমস্ত রাস্তা খোলা রয়েছে, সমস্ত গাড়ি ঘোড়া এদিকে আসতে দিচ্ছে, টোটো, অটো, রিক্সা সমস্ত কিছু। কিন্তু আমি যতদূর শুনেছি যে কালকে সমস্ত কিছু বন্ধ করে দেয়, কালকে অনেক রাস্তাও বন্ধ করে দেয়। যেরকম আমাদের কলকাতায় পুজোর সময় রাত বাড়ে তত রাস্তাগুলো বন্ধ করে দিতে থাকে, সেই রকমই। তো আমরাও এক্স্যাক্টলি জানি না, কালকে আসলে আমরা বুঝতে পারবো যে কোন দিকটা খোলা রয়েছে, কোন দিক দিয়ে আসা যাচ্ছে। আজকে আপাতত কোনো কিছুই খবর দিতে পারছি না। আজকে দেখলাম সমস্ত জায়গায় খোলা আছে। হ্যাঁ, সবকিছু খোলা রয়েছে, বাসও চলছে সংখ্যায় কম, আর টোটো, অটো, রিক্সা সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আর এই যে একটা বড় করিডোর করেছে না, এই করিডোরটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এখানে তো একটা আলপনা দেওয়াই থাকে, ওটা পার্মানেন্ট আলপনা। আর এই জায়গাটাতে প্রচুর পুণ্যার্থী এসে বসছে, তারা এই রথের সামনে, রথটাকে সামনাসামনি দেখছে, এনজয় করছে, যেটা আমরাও করলাম। বেশ ভালো লাগছে। এই জায়গাটা যখন রাস্তা ছিল তখন প্রচুর গাড়ি ঘোড়া চলতো। এইভাবে কিন্তু এই যে একটা ফিল নেওয়া, এই যে রথের একটা ফিল নেওয়া, এই যে সুন্দর একটা পরিবেশের ফিল নেওয়া, এটা নেওয়া যেত না। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগলো। কাল কিন্তু দর্শন বন্ধ থাকবে, আর এবছর
আমি যতদূর খবর পেলাম যে একটু দেরি করেই রথযাত্রা শুরু হবে, রথের দড়িতে টান পড়বে বেশ বিকেল গড়ালে আর কি। যদিও নিয়ম অনুসারে সূর্যাস্তের পরে রথের দড়িতে টান দেওয়া যায় না, তবু প্রশাসন থেকে এরকমই নিয়ম দিয়েছে। এখন দেখা যাক, কাল তো আমরা সকাল সকালই এখানে এসে উপস্থিত হব, দেখা যাক কখন রথের দড়িতে টান পড়ে। কারণ এখানকার যে লোকাল মানুষ তারা কিন্তু বলছে এবার দুদিন রথ, মানে কাল এবং পরশু, রবিবার এবং সোমবার, তো দেখা যাক। আর এই যে মন্দিরের আশেপাশে যে দোকানগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, সেগুলোর ছাদগুলোতে কিন্তু শামিয়ানা টানিয়ে দিয়েছে। সেগুলোতে দেখছি সমস্ত নিউজ চ্যানেলরা ক্যামেরা ট্যামেরা সেট আপ করে বসে আছে। শুনেছি নাকি এই ছাদগুলো ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, আর এবং বেশ মানে দামেই ভাড়াটা দেওয়া হয়। হ্যাঁ, এটা তো সিজন, এটা একদম পিক সিজন এখানকার, তো এই সময় তো একটুখানি হাই রেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক, সবাই লাভ করে। চারিদিকে কিন্তু সেফটি প্রিকশন সমস্ত কিছু নেওয়া আছে, মানে ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে শুরু করে এখানে কিন্তু ফার্স্ট এড কাউন্টারও করা আছে, সমস্ত রকমের প্রিকশন নেওয়া আছে এখানে। তো মন্দিরের সামনে থেকে একটা রিক্সা নিলাম, অনেক বার্গেনিং করার পরে 100 টাকায় ঠিক হলো। অনেক টাকায় বলছিল, লাস্টে বললো 100 টাকায় নেবে, আর আমরা বার্গেনিং করলাম না, কারণ উনি চালিয়ে নিয়ে যাবে তো অনেকটা দূর এখান থেকে। আর কোনো জায়গায় ঘুরতে আসলে, মানে এই তীর্থস্থানগুলোতে স্পেশালি আসলে তখনই রিক্সা চড়া হয়, নইলে তো চড়া হয় না। হ্যাঁ, মানে এনাদের কাছে না বার্গেনিং করতেও ভালো লাগে না। একদম। শুধু মানুষের ভিড় দেখুন, মানে পুরী সি বিচে আমার দেখা এরকম ভিড় আগে কোনোদিনও দেখিনি। প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর ভিড়, মানে মানুষে গিজগিজ করছে একদম। চারিদিকে দেখুন ভিড়, ওইদিকে যেরকম ভিড়, এইদিকে ভিড়, এই সাইডেও ভিড়, বাপ রে বাপ। দারুণ সুন্দর ওয়েদার, আমি বারবারই বলছি, ভীষণ ভালো লাগছে। আর সমুদ্রের পাড়ে প্রচণ্ড ভিড়, এখন দুপুর 3টে সাড়ে 3টে মতো বাজে, এই সময়ও এত ভিড়, যেহেতু রোদ ওঠেনি, সমস্ত মানুষ স্নান করছে, এনজয় করছে। আর মানে দূর থেকে দেখলে শুধু মানুষের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, এরকম লেভেলের ভিড় রয়েছে। তো যাই হোক, আমরা তো এখন হোটেলে ফিরে যাচ্ছি, কারণ একটু রেস্ট নেব, প্লাস ভিডিওটা এডিট করে আপনাদের জন্য পাবলিশ করতে হবে, তারপর এসে হয়তো একটু এনজয় করবো এখানে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলিশ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।